সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন যেটি স্পষ্ট করেছে, যেহেতু জুলাই জাতীয় সনদে আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছি, আরো কয়েকটি দল তারা স্বাক্ষর করবে। আমরা গতকাল দেখলাম গণফোরামও স্বাক্ষর করেছে। যেহেতু জুলাই জাতীয় সনদ নিয়ে যে ধরনের অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে। এখন আমাদের দাবি হলো, অবশ্যই আপনারা যে অঙ্গীকার করেছিলেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিবেন এবং সাংবিধানিক স্বীকৃতি দিবেন, তার অংশ হিসেবে অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ওয়াদা ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে বলতে চাই, আপনার এই অঙ্গীকারগুলো যেটি আপনি জাতির সামনে করেছেন জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার মাধ্যমে, সেই অঙ্গীকারের বাস্তবায়ন করেন। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রত্যেকটা দল আমরা যারা ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নিয়েছি, আমরা সবাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে আমরা ঐক্যমতে এসেছি। সুতরাং কোথাও কোনো বাধা নাই। সুতরাং যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনারা অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। এবং আমাদের দল মনে করে, নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা সৃষ্টি হয়, একের পর এক অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় মব জাস্টিসের নামে এক ধরনের পরিবেশ আনস্টেবল করার চক্রান্ত চলছে। সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে, চক্রান্ত তত বাড়বে। এই কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে, জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না। সরকারকে আহ্বান জানাই, আগামী জানুয়ারি মাসেই আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন। আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা ইতিমধ্যে 50টি আসন ঘোষণা করেছি। আমরা আরো 100টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি।